সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। দেশ কিংবা প্রবাস থেকে যারা এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো চলে আসলাম আমাদের জাহাঙ্গীর আলম ভাইয়ের সেই খামারে। ওনার বাড়িতে আজকে আমি খবর পাইলাম যে আসলে একটি গরু কিনা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই সামনে একটি ষাঁড় গরু দেখতে পাচ্ছেন। এই গরুটা আজকে নিয়ে আসা হলো। তো মূলত এই বিষয়ে আজকে জানবো যে জাহাঙ্গীর আলম ভাই কত টাকাতে গরু কিনলো, কী লক্ষণ দিয়ে কিনলো, বর্তমান বাজারটা কীরকম, এটা কোন জাতের গরু, আসলে এই শীতকালীন সময় গরু পালন করে লাভবান হওয়া যাব, এই বিষয়ে এ টু জেড আজকে তথ্যগুলো জানতে পারবেন ভিডিওতে। তাহলে চলুন আমরা দেখে আসি এবং তথ্যগুলো জেনে আসি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি আল্লাহর রহমতে। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা এই যে পিছনে একটি গরু দেখতে পাচ্ছি, সুন্দর একটি নাদুস নদুস কালো কালারের আর কি, কালো সাদা। তো এই গরুটা আজকে কিনা হয়েছে। হ্যাঁ, আজকেই কিনলাম। আজকে এটা কি লক্ষণ দিয়ে কিনলেন এবং কত টাকাতে কিনছেন, এ টু জেড তথ্য দিবেন এই গরুর বিষয়ে। এটা মূলত কিনছি হলো, আমি বড় গরু পালন করি না। হ্যাঁ, আমি বাছুর গরু পালন হ্যাঁ, করেন। বাছুর গরু পালন করি, বড় গরু পালন করি না। মনে ইচ্ছা জাগলো যে একটা গরু আমি বড় গরু পালন করে দেখি আসলে কেমন লাভ হয়। মানে এই কারণেই আসলে গরুটা কিনা। তো ভাই এই যে বর্তমান তো শীত, প্রচন্ড শীত, আমাদের এখানে বেলাই ওঠে না এক সপ্তাহ যাবত। তো এই শীতের মধ্যে গরু নিয়ে আসলেন, এটারও এক করণীয় আছে, এই বিষয়ে আমরা জানবো। তো প্রথমে আপনি যে কিনার বিষয়টা এটা একটু জানাবেন। হ্যাঁ, এটা হলো গরুটা কিনলাম হলো, উঁচু আছে গরুটা, লম্বা চড়া আছে আর কি, বডি ভালো দেখে গরুটা কিনছি। তবে মাংস কম, দেখুন গরুটা মাংস কম। আর এই গরুটা আমি নিতাম না, হাটে যেয়ে শুনলাম যে গরুটা মানে একজন কিনে আরেকজনকে আদি দিছে। তা যারা গরু আদি পালে তারা কখনো কিন্তু খাবার খাওয়ায় না, দানাদার খাদ্য, হুম হুম। লস হবে। লস হবে দেখে হ্যাঁ, খাওয়া না। পরের জিনিসের তো কোনো দরদ নাই, বিধায় কিন্তু আমার গরুটা নেওয়া। তো গরুটা ভালো আছে, আমার পছন্দ হলো। হাড় মোটা আছে, পা গুলা অনেক মোটা মোটা। আমি নিয়ে আসি এই জায়গায় বানলাম এখন। এই উঁচা লম্বা, তারপর বডি ভালো দেখেই মূলত গরুটা আমার নেওয়া। এটা কি জাতের গরু? এটা ফ্রিজিয়ানের ক্রস সম্ভবত, হলস্টিয়ান ফ্রিজিয়ানের ক্রস। পার্সেন্টেজ 80-70 এরকম হবে। 70 হবে সম্ভবত, 70 আমি হবে। অত কিছু জানি না আসলে গরু সম্পর্কে। আমার মানে ওই যেহেতু আপনি ছোট গরু পালন হ্যাঁ, করেন, এই প্রথম নিলেন একটু এই বড় এই গরু। গরু সম্পর্কে আমার অত অভিজ্ঞতা নাই। তো এটা নিলেন কি মনে করে, কোন টার্গেটে পালন এটা করবেন? আমি 3 মাস পালবো, 3 থেকে 4 মাস। 4 মাস। হ্যাঁ, আল্লাহ যদি বাঁচা রাখে 3 থেকে 4 মাস পালবো। এটাই এখন আনি আসছি যে পাগুলো আহ, ধুয়ে দিব পটাশ দিয়ে, পটাশে পানি দিয়ে। আনার পরে যে করণীয়টা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর আমি আমার খামারে ঢুকাবো। তো ঢুকানোর ভাই এই পর যে গরুটা আনলেন, আনার প্রথম অবস্থায় এবং এটা কৃমিনাশক করতে হবে কতদিন পরে, এবং জিঙ্ক লেবার টনিক করবেন কিনা? তবে অবশ্যই আমি এটাকে কৃমিনাশক ওষুধ খাওয়াবো। কারণ হলো এটা কোন পরিবেশে ছিল আমি জানি না। আর গরুটার পেট একটু বড়, কৃমিনাশক অবশ্যই খাওয়াইতে হবে। গরিব মানুষের বাড়িতে ছিল, আমি কৃমিনাশক ট্যাবলেট খাওয়াবো মোটামুটি 1 সপ্তাহ পরে। আমার এই জায়গায় খাদ্যর যে একটা অভ্যাস, সেই অভ্যাসটা যখন হবে তখন আমি কৃমি ওষুধ খাওয়াবো। তারপর লিভার টনিক দেবো। লিভার টনিক দেওয়ার পরে একটা জিঙ্ক অবশ্যই খিলাবো, জিঙ্ক সিরাপ। জিঙ্ক সিরাপ খাওয়াবেন? হ্যাঁ, তাই এখন না, 1 সপ্তাহ পরে খিলাবো এক আল্লাহ সপ্তাহ যদি পর। বাঁচিয়ে রাখে। তো ভাই এই গরুটার দাম তো জানলাম না, গরুটার দাম কত টাকা দিয়ে কিনলেন? এই গরুটা আমি কিনে নিয়ে আসছি 81,700 টাকা। 700 টাকা, হ্যাঁ, 81,700। 81,700 টাকা। আর আনার যে এটা কি দালালের কাছ খরচ, থেকে নিছেন না কোনো গিরির কাছ থেকে? মানে দালালে কিনছে গরুটা মূলত 83,000 টাকা দিয়ে। তা বাজার খারাপ, প্রচন্ড শীত আমাদের এলাকায়, বিধায় কিন্তু আমি এই গরুটা আরো 1500 টাকা কমে নিচ্ছি। 1500 টাকা কম হ্যাঁ, নিছেন। তো শীতকালীন ব্যবস্থা কি করবেন এই গরুটার জন্য শীতের মধ্যে? শীতের মধ্যে তো আমার ওই যে কম্বল, কম্বল কিনবো, কম্বল কিনে কম্বল দিয়ে দিব, ঢাকা দিব কম্বল। আর হলো আমার ঘরে 200 ওয়াটের ভাল্ব আছে 4টা। এই শীত লাগবে না, আমার গোয়ালে শীত লাগে না আর কি। খাদ্য, এই এই গরুটা যে আনলেন, অনেকে দেখা যায় যে খাদ্য খাওয়ায় মোটা তাজা করে, আবার অনেকে দেখা যায় যে সুই দিয়ে মোটা মোটা তাজা করে, বিভিন্ন ধরনের দূষিত খাদ্য দিয়ে কিন্তু মোটা তাজা করে। তো আপনি এটা কি ধরনের খাদ্য দিয়ে গরুটা না, মোটা তাজা আমি করতেছেন? আমি কখনো সুই দিয়ে মোটা তাজা করি না গরুকে। অনেকে ব্রয়লারের ফিট খাওয়ায়, আর এই ব্রয়লারের ফিট আমার 2 চোখের দুশ্মন, সেটাও আমি খাওয়াই না।
আমি খাওয়াই এটা ব্র্যান্ডের কোম্পানি, যেমন এসিআই কোম্পানির ফিড দেবো 1/2 কেজি করে। এই বড় গরু হোক সমস্যা নাই, মাত্র 1/2 কেজি করে ফিড দেবো প্রাথমিক পর্যায়ে। আর আমার একটা মিক্সার ভুসি আছে, যেটা হলো 24 টাকা কেজি। মিক্সার ভুসি 60টি উপাদানে তৈরি, সেই মিক্সার ভুসি আমি দিব আর কি। ওই মিক্সার বসি এবং ফিট খাওয়াইলে গরু মোটা তাজা সম্ভব? 100%। এটা 3 মাসের মধ্যে মোটা তাজা করানো? হ্যাঁ, আপনারা অবশ্যই আসবেন, এটা বললাম প্রতি সপ্তাহে সপ্তাহে আসবেন, এসে দেখবেন যে আসলে গরুটা কেমন হয়। মানুষ বলে শীতকালে গরু মোটা তাজা হয় না, আপনি শীতকালেই দেখবেন যে কেমন হয় গরুটা। তো আজকের তারিখটা মনে রাখবেন আপনারা দর্শক। তো আজকে হচ্ছে, আজকে কয় তারিখ? আজকে 27 তারিখ, 27/12/2025। 27/12/2025। এবং আমরা এই গরুর ভিডিওটা অবশ্যই আপনারা পাবেন যে আসলে কতটা চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হচ্ছে, প্রতিনিয়ত আপনারা দেখতে পারবেন। তো অনেকে হাট বাজারে যায় দেখি যে মাংসওয়ালা গরু কিনে নিয়ে, আপনি নিয়েছেন হাড্ডি, বাজার থেকে হাড্ডি কিনে নিয়েছেন মনে করেন। হ্যাঁ, মাংস আমি বিক্রি করব, আমি তো মাংস কিনবো না। হ্যাঁ। এই গরুটা এখনো যদি করি, এটা 3.5 মণ মাংস আছে। 3.5 মণ? হ্যাঁ, 3.5 মণ মাংস আছে। তা আমি হাড্ডি কিনে নিয়ে আসছি মাংসর দামে। এখন এটাকে যদি আমি 2 কেজি মাংস বৃদ্ধি করি, 2 কেজির টাকা আমার বাড়বে। হ্যাঁ, অবশ্যই। এটা কিন্তু একটা হিসাব। আমি যদি এটা 5 কেজি মাংস বৃদ্ধি করি, 5 কেজির টাকাই আমার বাড়বে। ভাই এই গরুটার এখন বর্তমান বয়স, মানে যাচ্ছে কি গরুটা? হ্যাঁ, দাঁতছে বিধায় কিন্তু গরুটা নেওয়া। গরুটা 4 দাঁত। 4 দাঁত? হ্যাঁ, 4 দাঁত। আসলে গরু মোটা তাজা করার জন্য দাতা গরু কিনলে ভালো হবে না দাতা কিনলে ভালো হবে? দাতা যারা মোটা তাজা করে গরু, তাদের কাছে দুইটাই মোটা তাজা হয়, তবে দাতা গরু একটু দ্রুত ভালো হয় আর কি। দ্রুত মোটা তাজা হয় এবং বয়স মাংসের হয়ে ওয়েটটা হয়। হ্যাঁ, ওয়েট হয়, বয়স হয় গরুটার, মানে দ্রুত, অতি দ্রুত আর কি মোটা তাজা করা সম্ভব দাতা গরু। তো এটা আপনি 3 মাস মেয়াদি আর কি পালা চিন্তা হ্যাঁ, ভাবনা আছে সর্বোচ্চ 4 ইনশাআল্লাহ? মাস। আমি কুরবানির আগে গরু আল্লাহর রহমতে ফিটিং করব। সর্বোচ্চ 4 মাস। 4 মাস? হ্যাঁ। এখন বর্তমান আপনার খামারে কয়টা গরু আছে? এটাতে 10টা হইলো। এটাতে 10টা? হ্যাঁ। এই শীতের সময় 10টা কিনছেন নাকি? হ্যাঁ, আমি না, আগে ছিল 2টা, আগে ছিল, আর কিনছি হলো 8টা। কিনছেন 8টা। এখন বর্তমান বাজার বেশি না কম, মানে মনে হচ্ছে কি হাট বাজার তো জান হ্যাঁ, একটু প্রতিনিয়ত? বেশি। একটু বেশি? হ্যাঁ, একটু বেশি, আরো বাড়বে। সামনে আরো বাড়ার হ্যাঁ, সম্ভাবনা সামনে আরো আছে? বাড়বে। এখন একটু বেশি, কয়েকদিন আগে কম ছিল বাজার। তো ভাই গরুটাকে একটু ঘুরে ঘুরে দেখাই, গঠনটা হ্যাঁ, একটু দেখাই। দেখান। তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা ফিজিয়াম একটি ষাঁড় গরু, হয়তো 70 থেকে 80% হতে পারে, আমাদের একটা আইডিয়া ধারণা। তো আজকে কিনা হয়েছে, জাহাঙ্গীর আলম ভাই গরুটা কিনে নিয়ে আসছে। তো এটার গঠনটা আপনারা দেখুন, যে হাত পা অবশ্যই আপনারা লম্বা চুলে দেখে কিনবেন এবং মোটা তাজা দেখে কিনবেন, মানে যাতে পা গুলো মোটা থাকে। হ্যাঁ। কিন্তু শুকনা হলে সমস্যা নাই, আপনি মাংস কিনবেন কেন হাটা থেকে? আপনি তো মাংস তৈরি করবেন বাড়িতে। তো এই যে গরুটা নিয়ে আসা হয়েছে, এখন বর্তমান শীত আর শীতকালীন অবস্থায় কিভাবে গরু পালন করতে হয়, তো অনেকে দেখা যায় শীতকালীন অবস্থায় গরু বিক্রি করে দেয়, পালতে চায় না অলসতার কারণে। তো জাহাঙ্গীর আলম ভাই কিন্তু অলসতা করেন না, তো উনি নিজেই কিন্তু গরুর খামারে পরিচালনা করেন এবং পরিচর্যা করেন সব সময় প্রতিনিয়ত। তো এই গরুটা কিনা আনা হয়েছে আজকে শীত দেখে। আজকে এটাকে গোসল দেওয়াবেন কি আজকে? না, শীতের মধ্যে গোসল করাবো না। আজকে প্রচণ্ড শীত, মানে কুয়াশা, বেলা সূর্য উঠে নাই, তো এটা আজকে গোসল দেওয়ানো হবে না। তো পর্যায়ক্রমে এই ভিডিওটি আপনারা অবশ্যই পাবেন, এই গরুটা কীভাবে মোটা তাজা করে। 3 থেকে 4 মাস মেয়াদি, 4 মাসের মধ্যে গরু মোটা তাজা হবে। তো খাদ্যর ভিডিও অবশ্যই আপনারা পাবেন আমাদের চ্যানেলে, সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা শেষ করছি। আল্লাহ হাফেজ।